আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ রেসিপি ব্লগস। আজকে আমরা রান্না করতে যাচ্ছি পদ্মা নদীর ফ্রেশ ইলিশ মাছ ভুনা। সবাই সম্পূর্ণ ব্লগটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন, আপনিও বাসায় তৈরি করে খেতে পারবেন খুব সহজে। তো চলেন আজকের ব্লগটি শুরু করা যাক। সো রোল দা ইন্ট্রো। ফার্স্টে আগে মাছের আইসটা গুলোকে ছাড়িয়ে নিতেছি ভালো করে। আর হ্যাঁ গাইস, এই মাছগুলো কিন্তু একদম অরিজিনাল পদ্মা নদীর ইলিশ। তো দুইটা মাছ হয়েছে 1 কেজি 200 গ্রাম। এই দুইটা মাছ আমি আমাদের কালীগঞ্জ বাজার থেকে সংগ্রহ করেছি। সো এই দুইটা মাছ নিয়েছে আমার থেকে 1500 টাকা, 1200 গ্রামের দুইটা মাছ। সো গাইস, আমি কি জিতলাম না ঠকলাম একটু কমেন্টে জানাই দিয়ে। সো এখন আমরা মাছগুলোকে টুকরো টুকরো করে নিব নিজের পরিমাণ অনুযায়ী। সো আজকের পুরো রেসিপিটা রান্না করবে আমার আম্মু। মাছটাকে কুইটা ভালো করে ফ্রেশ করে নিয়েছি। সো এখন আমরা ফার্স্টে দিয়ে দিতেছি হলুদ, তারপরে দিব একটু লবণ, তারপরে দিব একটু মরিচের ফাঁকি। তো লবণ মরিচ হলুদ দিয়ে মাইখা পরে এটাকে মাছগুলোকে আমরা আমাদের পরিমাণ অনুযায়ী ভাইজে নিব। দেখতেই পারতেছেন আমার 1500 টাকার মাছ। এই যে এখানে 1500 টাকার মাছ ভাজার পরে এতটুকু হয়েছে। মাছ ভাজা শেষ হলে আজকে এই মাছকে আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব হালকা ঝোল দিয়ে। সো এখন আম্মু এখানে পেঁয়াজ কেটে নিতেছে। এখন আমাদের পেঁয়াজ টিয়াজ কাটা কমপ্লিট। সো এখন আমরা এটাকে এই মাছটাকে পেঁয়াজ দিয়ে ভুনা করবো। আর দুঃখের বিষয় আমাদের ঘরে হস পাতাও নাই, মানে ধনিয়া পাতা এবং কাঁচা মরিচও নাই। সো আমি এটাকে শুধু ফাঁকি মরিচ দিয়েই রানবো। সো এখন আমরা তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল করে নিতেছি, সাথে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আর হ্যাঁ গাইস, এই রেসিপিটা কিন্তু একদম সহজ। এখানে আমাদের লাগবে পেঁয়াজ, কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা থাকলে, আর যদি না থাকে তাহলে পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচ মানে ফাঁকি মরিচ, এই তিনটা দিয়ে আমরা পানি দিয়ে ঝোল দিয়ে এটাকে ভালো করে রাঁধতে পারলে গাইস একদম কি বলবো, মানে এত পরিমাণ স্বাদ লাগে। আর ইলিশটা ছিল একদম পারফেক্ট, এন্ড ইলিশের গ্যারানে পুরো বাড়ি মইত হয়ে গেছে। আপনারা চাইলে এটা শুকনো শুকনো তৈরি করতে পারেন, কিন্তু আমি তৈরি করেছি একটু ঝোল ঝোল ভাবে। সো আপনার ইলিশ মাছ অনেক প্রকার ভাবে রান্না যায়। সো আমি এটা আপনাদের আজকের ইলিশ মাছ রান্নাটা একদম সহজ ভাবে, সহজ পদ্ধতিতে কিভাবে বাসায় 2 মিনিটে বা 3 মিনিট, সর্বোচ্চ 2-3 মিনিট লাগে সুস্বাদু ইলিশ ভুনা তৈরি করার জন্য। সো ফাইনালি আমাদের ফ্রেশ পদ্মার ইলিশ মাছ ভুনা হয়ে গেছে গাইস। সো দেখতে এটা খুবই লোভনীয় লাগতেছে। সো আমার মুখে তো পানি চলে আসছে। তো তাড়াতাড়ি চলেন আজকে ইলিশ মাছ ভুনা দিয়ে গরম ভাত দিয়ে খাওয়া যাক। আজকের পদ্মার ইলিশের মাছ ভুনা রেডি। সো এই মাছ ভুনাটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি অনেক ভালোবাসি এই রকমের মাছ ভুনা, একটু হালকা ঝোল ঝোল। তো আজকের ব্লগটি ছিল একটি ইলিশ মাছ রেসিপি নিয়ে। অনেকদিন প্রায় দীর্ঘ 1-1.5 মাস পর আবার রেসিপি কোনো ব্লগ নিয়ে আপনার সাথে দেখা হলো। গতকালকে একটা ব্লগ দিয়েছিলাম আমাদের পাতাকপি পেঁয়াজু, সো বড়া আর কি। সো আজকে আবার মানে লাগাতার এখন আপনাদের রেসিপি ব্লগে আসবে। সো যারা রেসিপি কিছু শিখতে চান সো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন এতটুকু পর্যন্ত যেহেতু ব্লগটি দেখছেন। সো
তো বেশি কথা না বলি, খাওয়া দাওয়া শেষ করি। তো দেখা হচ্ছে লাস্ট এন্ডিং। দেখতে দেখতে আজকের ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকের ইলিশ মাছ ভুনাটা ছিল এক কথায় একদম অসাধারণ। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এরকম ইলিশ মাছ ভুনা করে, খুব সহজে আর কি। আমি সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম। ইলিশ মাছ অনেক প্রকারের রান্না যায়, তো আমি আপনাদের সহজটা শিখিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, ফান, খোদা হাফেজ।